আসসালামু আলাইকুম দাদুরা। আমরা আসলে একটা বোকার স্বর্গে বাস করি। বোকার স্বর্গে বাস করি এই কারণে যে মিটফোর্ডের যে ঘটনাটা, এই ঘটনাটা ঘটছে কিন্তু বুধবার, আর সেইটা আমরা বৃহস্পতিবার শুনলাম না, শুনলাম কি বার, শুক্রবার, তাও দুপুরের পর। আর যে ব্যক্তি এই ভিডিওটা ভাইরাল করছে কিংবা এই ভাইরাল ভিডিওটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বিভিন্ন জায়গায় ছাড়ছে, তাকে আসলেই ধন্যবাদ না দিয়ে পারা যায় না। কারণ ওই একটা মাত্র ব্যক্তির জন্যই কিন্তু আমরা এত বড় একটা ঘটনা জানতে পারছি। কারণ বুধবার ঘটছে এই ঘটনাটা, বৃহস্পতিবার ঘটছে এই ঘটনাটা, আমরা শুক্রবার জানি। তার মানে কি, এই ঘটনাটা পুরো ধামাচাপা দেওয়ার জন্যই জোর চেষ্টা চলছিল আর কি। যাই হোক, যে কোনো আসলে কারণে বের হয়ে গেছে। হ্যাঁ, যেমন সকালের যখন সূর্য উদয় হয়, যে আলোটা প্রথম আসে আর কি, ওই আলোটা কিন্তু আপনি কোনোভাবেই কোনো কিছু দিয়ে আটকাইতে পারবেন না। ওটা কিন্তু কোনো না কোনোভাবে বের হবেই। ঠিক এটাও সত্য, কখনো আসলে চাপা থাকে না, এটা বের হয়েই যায়। যেটা এবারও তার প্রমাণিত, প্রমাণ পাওয়া গেল আর কি। এখন কথা হইলো যে গত বছর জুলাইয়ের পর, 5ই আগস্টের পর আমরা মনে করছিলাম মনে হয় যেন অনেকেই ভালো হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই ভালো হয়ে গেছে। যারা যারা দুর্নীতিগ্রস্ত ছিল, যেসব বাহিনীর লোকজন ছিল, তারা যখন বিদেশে চলে গেছে, তখন মনে করছিলাম যে বাংলাদেশে যেগুলো আছে এখন মনে হয় খাঁটি জিনিস, খাঁটি মানুষগুলোই আছে। কিন্তু এর ভিতরেও কিন্তু ভেজাল আছে। শস্যের ভিতরে সবসময় ভূত থাকবেই এবং আছে, এবং ভবিষ্যতেও থাকবে। যার প্রমাণ এই যে এই ঘটনাটা আর কি। কারণ এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করছে, তদবির করছে। হ্যাঁ, অনেকেই অনেক কিছু করছে। তা না হইলে আমরা 3 দিন পর এই নিউজটা পাইতাম না। এটা যখন ঘটছে সেই সময় পাইতাম। যাই হোক, যেসব বাহিনীর লোকজন এখন এরকম করতেছেন, হ্যাঁ, তারা যদি এই 5ই আগস্টের এত বড় ঘটনা দেখার পরও যদি আপনারা ভালো না হন, তাহলে এর থেকে আর মনে হয় বড় কিছু আর নাই। যেখানে মানে আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে, কাপড় চোপড় খুইলা পায়ে দড়ি বেঁধে উপরে ঝুলাই রাখা হয়েছে, এত কিছু দেখার পরও আপনারা যদি এখন নিজের কর্ম যদি নিজেই এখন না করতে পারেন, এখনও যদি আপনারা সেই রিমোট কন্ট্রোলের মতোই রিমোটের উপরেই ভরসা করে থাকেন, তাহলে এরপর আর কিছু বলার থাকে না। আর ভবিষ্যৎ কিন্তু মারাত্মক আর সামনে আছে আর কি। যাই হোক, সবাইকেই আমাদের হেদায়েত দান করুক, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।